তা ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। Because আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। সো বেটার যে কাজের জন্য আমরা এসেছি এটা নিয়েই কথা বলি। ঠিক আছে। আপনার মেয়ে অতসী আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চায়, এবং সো নেক্সট ডিল ইজ আনটেবল অ্যান্ড ফিক্স দ্য ম্যাচ ডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ ঠিক আছে। এই নে মা, আন্টিটা রাসিয়াকে পড়িয়ে দে। ওয়েট দেখি, সোনার উপর আংটি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি? লেই, আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি, সেটা দিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হবে। কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি দিয়ে দিস? হ্যাঁ শোন, ওরা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট নাকি সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে? তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে। এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। ব্রাইসন, তুই সামনে আলো, আমি আসছি, কথা আছে। তোদের কি মাথায় সমস্যা? একটা মানুষকে এইভাবে কেউ ইনসাল্ট করে? খাও। না না, কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার, খাও। আচ্ছা। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। কি ব্যাপার মা, বাটার দাও খাই। স্টাইল শেষ, রামদুম কি? শোনো, আমি নতুন একটা টিউশনি পাইছি, ওই টিউশনিতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমার পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। এই তো হয়ে গেল, বুঝতে পারছো? এই যে সেম অঙ্কটা তুমি আবার ট্রাই করো তো, দেখো। ওকে, আসলে তো অনেক ইজি, আমি এত সহজভাবে কখনো শিখি নাই। এখন থেকে পারবা। এই ছেলেকে ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? এই বস্তুটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু, ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ করবে। দেশে টিচারের অভাব, ওরকম লোয়ার ক্লাস ছেলেরা চোখে ম্যাচ শিখতে হবে না, তো গাছকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনো, বলনি কোন একটা বস্তুর ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। তোমাদের শেষ হয়েছে? রাখো। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। উনি আবার কলেজের প্রফেসর, উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আসবো না। এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মানও নেই।